السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बत নিয়ে নবীজির রওজায় পাঠানোর নিয়তে দিলকে নরম করে নামাজের মধ্যকার দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ পাকের রহমত 10 গুণ বৃদ্ধি পাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه مجرم شوب جلا دارهندو مجرم شوب جلا دارهندو شوب جنبدرش من إنشار عند قنه فتن دشك كتب ماتوي قومে গুফতান দাসকে কুতুবে মাতুই রোজ মেহনত হাকনা সে মাতুই গরসুর আদবে ইনসারে আহমদ গুজরহান এক সারে আদমিরা आदमियत राज़नाज़ मुझे आगर बुनाशक है ज़मास्त ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা কোনো পোস্টার মোস্টার আছে না إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় বলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দিন থাকিতে বন্দরলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার বড়টা তোমার নূর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে খোদার প্রেমের খেলা ফেরাউন তাকে দেয় যে জ্বালা আল্লাহ বলেন সমগ্র বান্দি
তোর দিলের তালার লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদাল্লাহ লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদাল্লাহ الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাফসীরুল কোরআন মাহফিল 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যশোরের ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারকাতুল আলিয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইমদাদুল উলুম রশিদিয়া ফুলবাড়িগেট মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শাইখুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন ও গবেষক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া মাহফিলের বিশেষ আলোচক বাইতুল মামুন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সুমিষ্ট ভাষী বক্তা হযরতুল আল্লাহ বন্ধুবর হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ হাবিবি সাহেব দামাত বারকাতুল আলিয়া মাহফিলের পরিচালনা আছেন যশোরের অত্যন্ত সুপ্রসিদ্ধ নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক তানজিমুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম যশোরী সাহেব দামাত বারকাতুল আলিয়া সামনে উপবিষ্ট গলফ সেন্টার রোড এবং আশেপাশ থেকে আগত আল্লাহ পাকের মহব্বতের বান্দাগণ স্নেহের কচি কাঁচা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোনেরা কথা শুনতে আমরা সেই মহান মালিক মহান রব মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকারের কর্মব্যস্ততা থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের খুশি আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য জীবিত অবস্থায় সুস্থ থেকে আজকের এই কোরআনের মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার দ্বীনি কথা বলার এবং শোনার মতো তৌফিক আমাদেরকে দান করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আপনারা বেজার নাকি খুশি খুশির আওয়াজ আরো একটু উঁচু করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে এই অঞ্চলে আরো অনেক মাহফিল হয়েছে না অন্যান্য বছরে হয়েছে আল্লাহ পাকের এমন কিছু বান্দারা আমাদের মতো এরকম মাহফিলের শরীক হতো যাদের মধ্যে থেকে এখন অনেকে এই মাহফিলের শরীক নাই আর জীবন শরীক হতেও পারবে না আমরা এর পাশে বসা আর তারা রাস্তার ওই পাশের কবরস্থানে শোয়া এরকম কিছু লোক আছে কিনা যারা শুনতে আসতো কিন্তু এখন ইচ্ছা করলো আর আসা সম্ভব না কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ চাইলে কি আমাদেরকে এরকম কবরে রাখতে পারতেন কিনা অবশ্যই আল্লাহ পারতেন কিন্তু এখনো আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদের এখনো নেক আমল করার সুযোগ দিয়ে রাখছেন ইন্তেকাল করার পরে নেক আমল করার চার আনার কোনো সুযোগ নেই কোনোভাবে আর সুযোগ নেই যতটুকু যা কিছু করার এই দুনিয়ার জীবনে আমাদের করতে হবে আমাদের কয়েকটা জীবন আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি জান্নাত জাহান্নাম পরকাল বিশ্বাস করি
এ কথাও আমরা বিশ্বাস করি যে আমরা একটা জায়গায় ইতিপূর্বে ছিলাম, সেই জায়গাটার নাম ছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ। আলমে আরওয়াহ মানে কি ভাই একটু বলি, আলমে আরওয়াহ মানে কি? রুহের জগতে আমরা ছিলাম। রুহের জগতে কতদিন ছিলাম? হাদিসের কিতাব থেকে পরিষ্কার তথ্য পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তার ডান পাঁজর থেকে কিছু রূহ বের করলেন, আর বাম পাঁজর থেকে, বাম পাশ থেকে আরো কিছু রূহ বের করলেন। ডান পাশ থেকে যাদেরকে বের করলেন আল্লাহ পাক বলেন, হ্যাঁ উলাই জান্নাতি, এই মানুষগুলো জান্নাতি। বাম পাশ থেকে যে আত্মাগুলো বের হন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এরা হা উলাই জাহান্নামী, এরা হলো জাহান্নামী। এই দুই প্রকারের আত্মাকে বের করার পর আল্লাহ পাক সব আত্মা রাখলেন একটা জায়গায়, যে জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, আরওয়াহ রূহের বহুবচন, আরওয়াহ মানে হলো রূহ সমূহ। তার মানে যে জায়গায় রূহদের থাকার জায়গা, ওই জায়গায় আমরা সবাই ছিলাম। এই জন্যই তো হঠাৎ করে একজন মানুষকে দেখার পর অনেকের ক্ষেত্রে এমন মনে হয় যে কোথায় যেন এই মানুষটাকে দেখছে। এরকম হয় কিনা? এরকম হয় কিনা যে কোথাও যেন এই মানুষটাকে দেখেছি? আজকে আমার দুপুর বেলা 11:30 থেকে 1টা পর্যন্ত বয়ান ছিল। মাগুরার ঐতিহ্যবাহী মাদ্রাসা, ধলারা মাদ্রাসা, অনেক বড় একটা মহিলা মাহফিল ছিল। মাহফিলের পরে একজন ব্যক্তি আমার সাথে সালাম মুসাফা করছে। চেহারার দিকে তাকাই, আমার মনে হচ্ছে এই মানুষটাকে আমি কতদিন আগে যেন কোথাও দেখছি। পরিচয় নিতে নিতে শুনলাম যে ওনার সাথে আমার জিন্দেগিতে কখনো কোনোদিন সাক্ষাৎ হয় নাই, হওয়ার মতো কোনো পরিবেশও হয় নাই। তখন এই কথাটা মনে পড়লো যে আমরা তো একসময় আলমে আরওয়াহ, রূহের জগতে একসাথে ছিলাম। ওই জগতে চলাফেরার সময় অনেকের সাথে অনেকের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতের সুবাদে এখন অনেক মানুষকে জিন্দেগিতে দেখা হয় নাই, তারপরও এক নজর দেখলে পরে মনে হয় কোথায় যেন দেখেছি। আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, হাজার হাজার বছর ছিলাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন হাজার হাজার বছর আগে। তারও আগে আল্লাহ পাক আমাদের আত্মাকে সৃষ্টি করেছেন, রূহকে সৃষ্টি করেছেন। সেখানে হাজার হাজার বছর ছিলাম, কিন্তু ওই জায়গার 1 মিনিট সময়ও আমল করার কোনো সুযোগ কি ছিল? আমার কথার একটু উত্তর দেন। ওখানে কি আমল করার সুযোগ ছিল? আর ওই জায়গার আমলের কোনো দাম আছে? কোনো দামও নাই, সুযোগও ছিল। এরপরে আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক আমাদের মা বাবার মাধ্যমে আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের তার পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বুক থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক প্রকারের পদার্থ, নাপাক পদার্থ বের করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মানুষের অর্থাৎ পুরুষের তার পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বুক থেকে বের হয়েছে এক প্রকারের নাপাক পদার্থ। এইটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে, মায়ের বাচ্চাদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত রাখবার পর 40 দিন পর্যন্ত এই নুতফা অর্থাৎ নাপাক পানি ছিল। এই মসজিদে আযান আমরা এইভাবেই ছিলাম। এরপরে আবার 40 দিন পর আল্লাহ পাক সেই নাপাক পানিটুকুকে গোশত আল্লাহ পাক রব্বুল ইজ্জত রক্তে পরিণত করে রাখছিলেন আবার 40 দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবার 40 দিন পর আমাদেরকে একটা গোশতের টুকরায় পরিণত করেছেন। এরপরে 340, তার মানে 3 4 12, 120 দিন পার হওয়ার পর আল্লাহ পাক আলমে আরওয়াহ, রূহের জগতের থেকে আমাদের আত্মাটা এনে শরীরের সাথে লাগায় দিয়েছেন। শরীরের সাথে লাগানোর পর এখন আমরা একটা মানুষের বাচ্চায় পরিণত হয়েছি। এরপরে কম বেশি 10 মাস 10 দিন কম বেশি আল্লাহ পাক মায়ের পেটের জগতে রাখছেন। ওটাকে বলা হয় আলমে বতন, মায়ের পেটের জগৎ। সেই মায়ের পেটের জগতে আমরা 10 মাস পর্যন্ত ছিলাম, কিন্তু কোনো আমলের সুযোগ কি পেয়েছি? কোন পাইছি? ওখানে কি কোনো আমল আছে? ওখানে কোনো আমল নাই। এরপর 10 মাস 10 দিন কম বেশি পর যখন আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, এই দুনিয়াতে আসবার পর একটা যুগ আমাদের উপর দিয়ে গেছে, যে যুগটাকে বলা হয় শিশুকাল। এরপরে কিছুকাল হলো কিশোরকাল। এরপরে যখন আমরা বয়স প্রাপ্ত হয়ে আমরা সাবালক অবস্থার মধ্যে পৌঁছেছি,
এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের উপরে ঈমান এবং আমলকে ফরজ করা হয়েছে। এরপরে মৃত্যু পর্যন্ত 40 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, আর 100 বছর হোক, এই কালটাই হলো একজন মানুষের ঈমান আর আমল ঠিক করার কাল। এই কালটা বড় দামি, কত দামি, কত দামি, কত দামি। এই কালটাকে যদি কেউ যথাযথভাবে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চালাইতে পারে, আল্লাহ পাক এই 40, 50, 100 বছরের জিন্দেগিটা সঠিকভাবে কাটানোর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে এমন অনন্তকালের একটা জীবন দান করবে, যে জীবনটা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যে জিন্দেগির মধ্যে জীবন বলতে একটাই জীবন, জন্ম আছে মৃত্যু নাই, মৃত্যু নাই শুরু আছে শেষ নাই, এমন একটা জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে দান করবে। এই 40, 50, 100 বছরের জিন্দেগির উপরে ভিত্তি করে। সুতরাং এই 40, 50, 100 বছরের জিন্দেগির পর আরো একটা জীবন আমাদের সামনে আসবে, সেই জায়গাটার নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। ওই কবরের জিন্দেগিতেও কিন্তু 4 পয়সার ইবাদত করার সুযোগ নাই, করলে কোনো লাভও নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এক ওলি সম্পর্কে এমন একটা ঘটনা আছে। আল্লাহর এক ওলি কাশফওয়ালা বুজুর্গ ছিলেন, কাশফওয়ালা বুজুর্গ। কাশফ বলা হয় হলো যারা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক প্রকারের অন্তর্চক্ষু দান পায়, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অন্তর্চক্ষু পায়, যে অন্তর্চক্ষুটা বাহ্যিক চোখ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা তো দেখি চোখ দিয়ে, কিন্তু ওই অন্তর্চক্ষুটা হলো চোখ বন্ধ করার পরে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই আল্লাহওয়ালাকে এমন একটা অন্তর্চক্ষু দান করেছিলেন, যেটাকে বলা হয় কাশফ। বুজুর্গানে দিনের ক্ষেত্রে কাশফ কিন্তু একটা সহি জিনিস, সত্য জিনিস, হক জিনিস। আল্লাহ পাকের এক বান্দা একটা কবরস্থানের পাশে গেছে, যার পর হঠাৎ করে তিনি কবরস্থান থেকে কেমন যেন শুনতে পাইতেছেন কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত। আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন, খুব গভীর ভাবে খেয়াল করে দেখেন যে সত্যিকারের কবরের থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। একটু জোরে করে সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহ পাকের বান্দা থমকে গেল, কোরআনের আওয়াজ, তাও আবার কবরের থেকে। এবার উনি ওনার অন্তর্চক্ষুকে খুললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, যোগাযোগ হয়ে গেল কবরওয়ালার সাথে। দেখেন যে কবরের মধ্যে আল্লাহ পাকের এক বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। একটু জোরে করেন সুবহানাল্লাহ। তখন এই উপরে থাকা বুজুর্গ বলতেছে, আল্লাহর বান্দা, ওরে ভাই, তুমি এত বড় নিয়ামত কতদিন ধরে পাইছো আর কিভাবে পাইলে আমাকে একটু জানাও। কবরে থাকা বুজুর্গ বলে, আমার বয়স তো অনেক দিন আগে, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আমার দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলে এত বড় দৌলত, এই কোরআনে কারীম পড়বার মতো দৌলত তুমি কিভাবে পাইলে আমাকে একটু জানাও। আল্লাহ পাকের বান্দা বলে, ও ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় আমি ছিলাম কোরআনের হাফেজ। আমি কোরআনে কারীম তেলাওয়াত করাকে পছন্দ করতাম। দুনিয়ার মানুষের কত কিছু চাওয়া থাকে, কত কিছু পাওয়ার থাকে। আল্লাহ পাকের কাছে কত বান্দা তো কত কিছু চায়। মৃত্যুর সময় কতজন আল্লাহ পাকের কাছে দাবি করে, আল্লাহ কবে যেন মরণ হয়ে যায়। চাকরিটা রিটায়ার হওয়ার পথে 4টে সন্তান, এখনো পর্যন্ত 4টে বাড়ি বানাইতে পারলাম না। 2টা যে 2.5টা চলতেছে, 3টা চলতেছে, 4টে বাড়ি পূর্ণ না হওয়া পর্যন্ত যেন আমার মরণ না হয়। অনেকে চাই কি চায় না, অনেকে আল্লাহর কাছে চায়, আল্লাহ চাকরি রিটায়ার হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কখন জানি মরণ হয়। 4টে মেয়ে তুমি আমাকে দান করছো, 3টা বিবাহ দিছে, এখন 1টা বাকি আছে। যতক্ষণ না পর্যন্ত এর বিবাহের ব্যবস্থা, ততদিন আমার মরণ দিও না। চাই কি চাই না? কতজন চাই না? আল্লাহ নিয়ত করছিলাম যে কমপক্ষে 4 কোটি টাকার মালিক হব, 3 কোটি টাকা কেবল হয়েছে, কখন জানি মরণ এসে যায়। আল্লাহ 4 কোটি পূর্ণ না হওয়া পর্যন্ত যেন মরণ না হয়। চাই কি চাই না? ওই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না রে মাবুদ, তুমি আমাকে কোরআনের হাফেজ বানাইছো, তেলাওয়াত করতে বড় পছন্দ হয়, ভালো লাগে। ওই মাবুদ আল্লাহ, মরার পরে কবরে আমাদের কতকাল থাকতে হবে জানা নাই, জানা না। ও মাবুদ কতকাল কিভাবে থাকবো
সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরের মধ্যে তুমি আমাকে তোমার পবিত্র কালামের হাফেজ হওয়ার সুবাদে তোমার কাছে আমার একটা চাওয়া, একটা দাবি, যেন আমি কিয়ামত পর্যন্ত তোমার কালামে পাকের তেলাওয়াত করার সুযোগ পাই। কবরের বুজুর্গ বলে, এইভাবে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, ইন্তেকাল করার পর আমার রব, আমার আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি কবরের মধ্যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করার সুযোগ পেয়েছি। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। উপরে থাকা বুজুর্গ বলে, এখনো পর্যন্ত তুমি কতটুকু পারছো? বলে, কত খতম করেছে তার ঠিক ঠিকানা নাই, হাজার 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 খতম কোরআন শরীফের তেলাওয়াত আমি করেছি। উপরে থাকা বুজুর্গ বলে, তুমি তো বড় ভাগ্যবান। কবরের বুজুর্গ বলে, না রে ভাই, ভাগ্যবান সেটা ঠিক আছে, কিন্তু এই কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার কোরআনের খতম দিলে 4 পয়সার কোনো মূল্য নাই আমার আল্লাহ পাকের জন্য। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবকিছু কার জন্য? এইটাকে নিয়ত করে যদি কয়েকটা কাজ সকাল বিকেল করতে পারেন, সকাল বিকেল কয়েকটা কাজ যদি একটু করা যায়, কি পরিমাণ সওয়াব পাবেন আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ আমরা আদায় করেছি। নিয়ম হলো মাগরিবের পরে যদি কোন একজন বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে সূরা ফাতিহা প্রথমে একবার পাঠ করার পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাসের পরে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করার পর হাতের এই হাত, 2 হাত এরকম করার পর ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি একটু নিজের হাতটা নিজে বুলায় দেয়, আল্লাহ পাকের নবী এই আয়াতের তাফসীরে, আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, যদি সকাল বেলা পড়ে তো সকাল থেকে সন্ধ্যা, আর যদি কেউ মাগরিবের পড়ে তো মাগরিব থেকে পরের দিন সকাল পর্যন্ত কোন দুষ্টু জিন, কোন দুষ্টু মানুষ, কোন জাদুকর, কোন বানকরওয়ালা, কোন গুনাহগারওয়ালা, কোন মানুষ ওই মানুষটাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। একটু জোরে কান সুবহানাল্লাহ। জাদু টুনার বান, এটা এত পরিমাণ এখন বেশি পরিমাণ সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। শুধু তাই না, আমার কথা সত্যতার জন্য আপনি ইচ্ছা করলে পারেন অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন। বর্তমান সময় একটা ফিতনা বের হয়েছে, সেই ফিতনাটার নাম হলো শয়তানিক ফিতনা। শয়তানিক, ইংরেজি শয়তানিক। এই সম্প্রদায়ের এই শয়তানিক শব্দটাকে নিয়েছে শয়তান থেকে। কিসের থেকে? একটু বলেন কিসের থেকে? শয়তান থেকে শব্দটাকে নিয়েছে। এই শয়তানিকদের সম্প্রদায়ের মূল টার্গেট আর উদ্দেশ্য হলো মানুষের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের প্রত্যেকটা মানুষকে কিভাবে ক্ষতি করে দেওয়া যায়, এমন ভাবে টার্গেট নিয়ে তারা খুঁজে খুঁজে কোরআনকে তারা দেখে দেখে, হাদিসকে তারা দেখে দেখে এমন এমন কিছু বিষয় তারা বের করেছে কিভাবে মানুষকে শয়তানের পথের প্রতীক বানানো যায়। এটাই তাদের মূল মিশন। শয়তানিক সম্প্রদায়ের মূল মিশনই হলো কিভাবে মানুষদেরকে শয়তানের প্রতীক বানানো যায়। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা একটু অনলাইনে সার্চ দিয়ে শয়তানিক শব্দটা লিখে সার্চ দিয়ে দেখবেন যে তাদের উদ্দেশ্য, টার্গেট কি। কোরআন আমরা পড়ি কেন? আমাদের টার্গেট আর উদ্দেশ্য হলো এর থেকে আমি কোরআন থেকে আমল বের করে আমি আমল করে জান্নাতি হব। আর শয়তানিক সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের টার্গেট হলো কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে কোনটা শয়তানের কর্মকাণ্ড সেটার বাস্তবায়ন করা। কি করলে আল্লাহ বেজার হয়, শয়তান খুশি হয়, কি করলে পরে জাহান্নামে যাওয়া যায়, কি করলে মানুষকে জাহান্নামে পাঠানো যায়, জান্নাত থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, এই টার্গেট আর এই ফিকির শয়তান কিছু মানুষ প্রস্তুত করেছে। এই ফিকির নিয়ে তারা চলতেছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, কোরআনে কারীম খুলে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন শয়তানকে শয়তান বানায় দিল, কিভাবে বানালো? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা করো। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল বান্দাকে পরীক্ষা করা, ফেরেশতাদেরকে পরীক্ষা করা। ফাসাজাদু, সবাই করলো, ইল্লা ইবলিস, একজন করলো না, সে হলো ইবলিস। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন এর বদৌলতে ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করবার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাকুরুজ ফা ইন্নাকা রাজিম, এই শয়তান তুই বের হয়ে যা, আমার সামনে তো থাকার দরকার নেই। ইবলিস বলে আল্লাহ বের তো হয়ে যাব,
কিন্তু বড় লম্বা একটা টাইম তো তোমার ইবাদত বন্দেগী আমি করেছি, এর বদলা চাই, এর পরিবর্তে আমি কিছু চাই। আল্লাহ পাক বলে তুই কি চাইবি চা। ইবলিস বলে আল্লাহ ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যা পারবি তাই কর। ইবলিস বলে আল্লাহ হায়াত দিলে এখন আমার টার্গেটের মিশন হবে যে বনি আদমের কারণে, যে আদমের সন্তানের কারণে, যে আদমের কারণে আজকে তোমার দরবার থেকে আমি বিতাড়িত হয়ে গেলাম, সিজদা না করবার কারণে আমি একটা মিশন নিলাম। আল্লাহ পাক সুম্মালা আকুদান্না লাকুম সিরাতাল মুস্তাকিম, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। বলে বসে বসে তুই কি করবি? ইবলিস বলে আল্লাহ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি বনি আদমের সামনের দিক থেকে এসে তাকে আমি পাকড়াও করব, ওয়া মিন খালফিহিম তার পিছনের দিক থেকে এসে পাকড়াও করব, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে এসে পাকড়াও করব, ওয়া আন খালফিহিম তার পিছনের দিক থেকে এসে পাকড়াও করব, বাম দিক থেকে পাকড়াও করব। আর আমার মিশন হলো আল্লাহ ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আল্লাহ তোমার অধিকাংশ বান্দাকে আমি তোমার পক্ষে যাইতে দিব না, শুকরিয়াকারী হতে দিব না, ইবাদত গুজার হইতে পারবে না। এই টার্গেট আর মিশন আমি নিয়ে কিছু মানুষদেরকে আমি আমার মতো করে বানায় ফেলবো। আমার কথা বলে সারা পৃথিবীতে 820 কোটি মতো মানুষ বসবাস করে, এর মধ্য থেকে মাত্র 150 কোটি 172-73 কোটি মানুষ হলো মুসলমান। আবার মুসলমানের মধ্যে কত ভেজাল ঢোজাল আছে, আর বাদ বাকি 650 থেকে 700 কোটি মানুষ হলো নাফরমান। পৃথিবীতে প্রায় 3300 প্রকারের ধর্ম আছে, এর মধ্যে 3299 প্রকারের হলো বাতিল ধর্ম। আর এই বাতিল ধর্ম মানে কার পক্ষের? কোন কার পক্ষের? বাতিল মানে কার পক্ষে? শয়তানের পক্ষে। আল্লাহ পাক বলে উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দলের লোক। আর বাদ বাকি একটা মাত্র দল, একটা মাত্র ধর্ম, একটা মাত্র দিন। আল্লাহ পাক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা হলো ইসলাম। সুতরাং সারা পৃথিবীর 820 কোটির মধ্যে 172-73 কোটি হলো মুসলমান। এর মধ্যে আবার কত ভেজাল। আল্লাহ নবী বলেন যে বনি ইসরাইলের সম্প্রদায়ের লোক ছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। এর মধ্যে একটা দল হবে জান্নাতি আর বাদ বাকি সকলে হবে জাহান্নামী। সুতরাং 172 বা 73 কোটিকে 73 ভাগ দেন, এর মধ্যে 72 দলই বাদ দিয়ে দেন। একটা দল হলো আল্লাহর দল, আর সেই একটা দল হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ পাকের নবী বলেন যে যেই পথের উপরে আমি ছিলাম আর আমার সাহাবায়ে কেরাম ছিল, তারাই হলো সেই পথের প্রতীক। কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং আল্লাহর নবী যেই পথে ছিলেন, আল্লাহর নবী সাহাবারা যে পথে ছিলেন, আল্লাহর নবী আমাদের জন্য মিয়ারে হক, আল্লাহ পাকের নবী সাহাবারা ছিলেন মিয়ারে হক। সুতরাং যেই পথের প্রতীক এই পথ অবলম্বন করবে, এই মানুষগুলো হবে আল্লাহ পাকের দল, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাকের দল। আর বাদ বাকি সকলেই হলো শয়তানের দল। শয়তানের দলের টার্গেট শয়তানের মতো। আল্লাহ পাক বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তাদের টার্গেট আর মিশন হলো মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেওয়া, মানুষদেরকে বোকা বানানো। ইসলামের লিবাস পরে ইসলামের মতো করে কিভাবে মানুষদেরকে ধোঁকা দেওয়া যায়, এই টার্গেট আর মিশন নিয়ে তাদের টার্গেটই হলো কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানায়া মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, মুসলমানদের আমলকে ধ্বংস করা যায়, সুন্নাতকে ধ্বংস করা যায়, মা বোনদেরকে কিভাবে ভারতের দিক থেকে টেনে বের করে নিয়ে আসা যায়, এই টার্গেট আর মিশন নিয়ে তারা চলতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার কথার সাথে একটু মিলায় না? শয়তান যে বলছে আল্লাহ অধিকাংশ মানুষ তোমার পক্ষে পাবা না, আমার পক্ষে আমি নিয়ে আসবো, তার কিন্তু মিশন সে বাস্তবায়ন করে ফেলেছে। ওই সারা পৃথিবীর 800 কোটি মানুষের হিসাব বাদ দিলাম, যশোরের কথা বলেন, যশোরে কি মুসলমান বেশি নাকি অমুসলমান বেশি? মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, মসজিদে মুসল্লি বেশি নাকি কম? অন্য তো যাই পাওয়া যায় না পাওয়া যায়, শীতের কালে মসজিদ খালি। কথা কোন ঠিক কি ঠিক না? শীতের বেলা মসজিদে মুসল্লি নাই, নামাজি নাই, দিনে সব কিছু করে কিন্তু নামাজ পড়ে না। মা বোনেরা সব করে, পর্দা মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ পাকের হুকুমের বাইরে চলার চেষ্টা করে। তার মানে হলো শয়তান তাদেরকে বুঝায় ফেলছে, শয়তান তাদের অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে ফেলছে। দুনিয়ার জিন্দেগিটা আসল পরকাল হলো ফাউল সাবজেক্ট। কিন্তু আল্লাহ পাক সূরা আলার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের উপর প্রভাব বিস্তার করে ফেলেছে, কিন্তু আসল কথা হলো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালের জিন্দেগি হলো উত্তম এবং চিরস্থায়ী, যেই কালে শুরু আছে আর কোনো শেষ নাই।
আমরা ভুলে বসে আছি। এখন আমার কথা হলো, শয়তান তার মিশনকে বাস্তবায়ন করতে যে এমন কিছু মানুষকে সে ফিট করেছে। কাউকে বানাইছে মূর্তি পূজারী, শয়তান কাউকে বানাইছে গাছের পূজারী, কাউকে বানাইছে চন্দ্রের পূজারী, কাউকে বানাইছে বড় বড় যা কিছু থাকে তার পূজারী, কাউকে বানাইছে পাথরের পূজারী, কাউকে বানাইছে মূর্তির পূজারী, কাউকে বানাইছে শয়তান খ্রিস্টান, যে আল্লাহকে মানো সাথে আরো তিন চার জনকে মিলায় নাও, তাদেরকে বানাইছে খ্রিস্টান। অর্থাৎ ওই মানুষগুলো মানুষ হওয়ার পর শয়তান এমন ভাবে বুঝ দিয়েছে আল্লাহকে মানো ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে সাথে আরো 3-4 জনকে মানো। কথা কন, এমন কিছু মানুষকে শয়তান ফিট করে তৈরি করেছে যারা বলে আল্লাহ আল্লাহ ঠিক আছে, কিন্তু উজাইর ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহ পাকের সন্তান। এরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পরবর্তী আল্লাহ পাকের খাঁটি নবী, সত্য নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে রাজি না। এরা হলে ইয়াহুদি, আল্লাহ পাককে মানে না। এমন একটা দল আছে যারা নাস্তিক, আবার বৌদ্ধ নামে একটা সম্প্রদায় আছে। এরকম হাজার দল মত বিভিন্ন প্রকারের একদম কাট্টা কাফের মুশরিক সম্প্রদায় আছে। আর মুসলমানদের মধ্যে শয়তান আবার মেহনত করে এমন কিছু মানুষকে তৈরি করেছে যে মানুষদের মধ্যে কিছু আছে শিয়া, কিছু আছে কাদিয়ানি। এই কাদার আছে কি আছে না? কথা বল, আছে কি আছে না? নিজেদেরকে নবী, নিজেদেরকে তারা মুসলমান দাবি করে, দেখতে শুনতে বেশভূষায় মুসলমান হলেও শয়তান তাদের অন্তরের মধ্যে এমন এক প্রকারের পেজগি লাগায় দিয়েছে, যারা এখন বলা শুরু করেছে 1908 সালে একটা মানুষ মারা গেছে, যেই মানুষটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই মানুষটা নিজেকে শুধু নবী দাবি করে নাই, আমার সময় নেই ওইদিকে বিস্তারিত বলার টাইম আমার নাই, এতটুকু শুধু টাচ দিয়ে যায়। যেই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের হাজার হাজার বছর পরে আসলো, আল্লাহ পাক কোরআনে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবী। আল্লাহ পাকের নবী নিজের হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে বললেন আনা খাতামুন নবী ইল্লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে শয়তান ওই খ্রিস্টানদের, ইংরেজদেরকে এমন ভাবে তাদেরকে ফিট করেছে। মুসলমানদের মধ্যে থেকে একজন ভালো মানুষই শুরুর দিকে এসেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মুসলমানরা তাকে মানতো, সম্মান করতে, ইজ্জত করতো। এইটাকে পুঁজি করে সেই লোকটাকে প্রথম তার দিয়ে বলালো যে তুমি বলো আমি হলাম একজন পীর সাহেব। লোকজন মেনে নিল। এরপরে বলা যে তুমি বলো পীর সাহেব না, শেখ জামানের যে একজন মসিহ আসবে, ঈসা আসবে, যে একজন যে মাহাদি আসবে, আমি হলাম সেই ইমাম মাহাদি। এবার লোকজন মেনে নিল। খ্রিস্টানের টাকা দেয়, ওটা বিতরণ করে, লোকজন তার কথাকে মেনে নেয়। এরপর এক পর্যায়ে বলা শুরু করলো শুধু মাহাদি না, শেখ জামানে ঈসা আসবে, আমি হলাম ঈসা। এরপর সে বলা শুরু করলো শুধু ঈসাই না, আমি হলাম জিল্লি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের ছায়া। এরপরে বড় পর্যায়ে বলা শুরু করলো শুধু জিল্লি ছায়াই না, আমি হলাম নিজে স্বয়ং মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যে বলছেন ইসমুহু আহমদ, আমি হলাম সেই আহমদ। এই কায়দায় সে নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করলো। এরপর এক পর্যায়ে বলা শুরু করলো 1 লক্ষ বা 2 লক্ষ যত নবী আসছেন সমস্ত নবীদের থেকে আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী নয়, শেষ নবী নয়। সুতরাং কোরআনের বিপরীতে যে, হাদিসে মুতাওয়াতিরের বিপরীতে যে লোকটা নিজেকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী দাবি করে, ওই লোকটা দেখতে শুনতে বেশভূষায় মুসলমান হলো, ওই লোকটা কালিমা গুরু হলো, কালিমা বর্ণমালা হলো, মাথার মধ্যে বিশাল বড় একটা পাগড়ি পরা হলো। বলেন তো দেখি কুরআন এবং হাদিসের আলোকে আমরা মুসলমানরা ওই লোকটাকে কি মুসলমান হিসেবে কোনো ভাবে স্বীকৃতি দিতে পারি? কতক্ষণ পারি? কতক্ষণ পারি? কোনোভাবেই পারি না। নিঃসন্দেহে কাফের, অবশ্যই কাফের। যারা তাদেরকে মানে তারাও কাফের, যারা তাদেরকে সমর্থন করে তারাও কাফের, যারা কাফের মানতে চায় না তারাও কাফের। কতক্ষণ ঠিক কি ঠিক না? যদি বিশ্বাস আপনার মনের মধ্যে এভাবে না আসে, আপনার ইমানের মধ্যে কিন্তু খলত মনত ঢুকে যাবে। এই জন্য আমাদের স্লোগান হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার বলার উদ্দেশ্য হলো এইভাবে আরো বহুত সম্প্রদায় আমাদের সামনে আছে, যেই মানুষগুলো তারা ইসলামকে লেবেস্তি, ইসলামকে সামনে নিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে নানান ভাবে বোকা বানাইতে চায়। মূল টার্গেট আর মিশন হলো শয়তানের ফিরকা কিভাবে মানুষের মধ্যে ঢোকায় দেওয়া যায়। আল্লাহু আকবার। যে কথা আমি বলতেছিলাম, শয়তানিক একটা সম্প্রদায়ের কথা। তারাও খুঁজে খুঁজে মানুষের ঈমান আর আমলকে কিভাবে ধ্বংস করা যায়, তারা বিভিন্ন মিশন নিয়ে সারা পৃথিবীর বড় বড় জাদুকরদেরকে তাদের হাতে, তাদের হস্তগত করে, তাদের করায়ত্ত করে, তাদের মাধ্যমে নানান প্রকারের জাদু এভাবে তারা সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় দিয়েছে। মোবাইলে অনেক সময় আমরা তেলাওয়াত শুনি, তেলাওয়াত, অনেক তেলাওয়াতের মধ্যে এই শয়তানিক সম্প্রদায়ের জাদুকরেরা তেলাওয়াতের মধ্যে কিছু খুব মনোমুগ্ধকর কিছু রিংটন, কিছু আওয়াজ
কিছু সুর লহরী দিয়ে এমন ভাবে দেশে ওইগুলো যে ব্যক্তি শুনবে তারও কপাল খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়, মন দিয়ে তেলাওয়াত শুনে, খুব মনোযোগের সাথে তেলাওয়াত শুনে, কিন্তু নিজে তেলাওয়াত করতে ভালো লাগে না। তেলাওয়াত করে কিন্তু তেলাওয়াত শুনে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এরকম কিছু অবস্থা আছে কি আছে? কিছু গজলের মধ্যে তারা এরকম ভাবে জাদু ঢুকায় গেছে। ওই গজল যারাই শুনবে, শোনার বদৌলতে গজল খালি শুনতেই মন চাবে, শুনতেই মনে চাবে, নামাজ ভালো লাগবে না। গজলের মধ্যে গজল হচ্ছে মৃত্যু নিয়ে, তুই মরিলে কান্দিবে কয়জন, এভাবে মৃত্যু নিয়ে গজল, নামাজ নিয়ে গজল। নামাজকে বলো না কাজ আছে, সব কাজকে বলো যে আমার নামাজ আছে, এইগুলো বলা বলি হয়। যে লোকটা প্রচার করতেছে সেই লোকটা নামাজের সময় নামাজ পড়ে না, আছে কি আছে না, আছে কিনা? নামাজ রক্ত হয়েছে, নামাজ পড়ে না, তার মানে এই হলো সে দাদুগ্রস্ত হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে গেছে।